হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ আমি কীর্তন শুনতে গেছিলাম বল্লভপুর, রানীগঞ্জ বল্লভপুর। তো ওখানে গিয়ে দেখলাম কত সুন্দর একটা ডেকোরেশন করেছে বাইরের গেটের মধ্যে। তো ওখানের মধ্যে রাধা 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 লেখা ছিল। তো অত সুন্দর ডেকোরেশন করেছে আর কি বলবো। তারপর আমি সোজা গেলাম মন্দিরটা ভিতরে। মন্দিরটা দেখলাম অল মার্বেল করেছে, এত সুন্দর লাইটের ডেকোরেশন দেখে মন একদম খুশি হয়ে গেল। আর কি বলবো, ওখানে তো আমি অনেকক্ষণ বসেছিলাম। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি রাধাকৃষ্ণ কত সুন্দর করে বসে আছে। তোমরা দেখতে খুব সুন্দর শান্তি পাবে। তো তোমরা এই কীর্তনে একটু আসবে, দেখবে, তবে জানতে পারবে যে কীর্তন শুনতে কত ভালো লাগে। তো আমিও গেছিলাম, একাই গেছিলাম, বাট আমার বন্ধুরা তখন ডিউটিতে ছিল বলে আমি আসতে পারিনি ওরা। তো আমি মনে করলাম একটা ভিডিও শ্যুট করে নিই। তো ডেকোরেশন অত সুন্দর করেছিল না, এটা তোমার বল্লভপুরে পড়ছে, এটা এখানকার সব থেকে সেরা। মানে আমাদের যে হয় না দুর্গা পুজো হয় হয়তো ওই জায়গাতে ওখানে খুব সুন্দর একটা মানে কীর্তন হয় ওখানে, খুব সুন্দর দেখে মন খুশি হয়ে গেল। তো দেখছো অত ভিড়, তোমার দেখে বুঝতে পারবে যে অত ভিড় হয়েছে জায়গাটাতে। আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওটা, এত জাম, এত ভিড়, এত গরমের মধ্যে এত লোক এসেছে বাইরে বাইরে থেকে কীর্তন শুনতে। তো তোমাদেরকে দেখায় কত মানে কীর্তন শুনতে অত ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে কীর্তনের মধ্যে, সব কিছু বলে কোন জায়গায় কী কী করতে হয় কী কী না করতে হয়। তো ওই কারণের জন্য মনে করলাম চলো একটু কীর্তন শোনা যাক। তো আমি কীর্তন খুব ভালোবাসি। তো দেখলাম সাইডে এই দাদারা কত সুন্দর এক নৃত্য পরিবেশন করছে, এত ভালো লাগছে। দেখছো তো, দেখো কত মানে এত গরমের মধ্যে কি মানে অত পাংখাও দেয়নি যে গরম লাগবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। তাও দেখলাম একটু আগে এগিয়ে গিয়ে দেখলাম স্টেজের মধ্যে বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর ডান্স করছে। তো তোমাদেরকে মানে মন দেখে খুশি হয়ে গেলো। দেখছো কত সুন্দর লাগছে বলো তো, বাচ্চা বাচ্চা মেয়েদের অত সুন্দর ডান্স, এত সুন্দর ডেকোরেশন, এত বড় জায়গা, এত লোক, দেখে মন একদম ভরে গেল। তাই তোমাদেরকে দেখানো ভিডিও।